অভিভাবক হিসাবে গ্রহণ করো না। এক আয়াতে আল্লাহ বলেন তোমাদের অভিভাবক আমি আল্লাহ, আর এক আয়াতে আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাবা না। কিন্তু দেখেন আমরা বারবার ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাই, সেই তারা 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করে একজনও নারী বসায় না, আর আমাদের উপর নারী চাপায়া দেয়া আমাদের গলার মধ্যে গোলামির রশি লাগায়া ঘুরায়। কয়জন পরিবর্তন করছে? একজনও মহিলা বানায় না। আমাদের উপরে এটা চাপায় দেয়। কেন চাপায় দেয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের বাংলাদেশে কিয়ামতের আগে আর কোন নারী শাসক কখনো চাই না। কি শাসক চাই না? এটা শোনেন, আপনারা অনেকে পছন্দ করতে পারেন, কিন্তু এটা মনে লিখে রাখেন, পছন্দ করে না সাথে সাথে লেখেন যে আমি নারী পছন্দ করি ঠিক, আর আমার জীবনে সফলতা নাই, এটাও নিচে লিখে রাখেন। মানে আপনি নারী নেতৃত্ব পছন্দ করেন, আমি তো বলি নাই অপছন্দ করতেন, কিন্তু করেন আর নিচে লিখবেন আমি নারী নেতৃত্ব চাই আর আমার জীবনে আমি সফলতা চাই না, তাহলে আমি বলবো এটা ঠিক আছে কথা। কারণ আমাদের নবীজি বলছে সফল হবে না, এই জন্য আপনি এটা লেখা রাখবেন আমি নারী নেতৃত্ব চাই, আর নিচে লিখবেন আমি সফল হব না, আমি সফল হব না, আমি সফল হব না, আমি সফল হব না। এটা আসলেই লেখা রাখেন, কারণ আপনি এটা যদি নাও লেখেন আপনি সফল হবেন না, আপনি লেখলেও সফল হবেন না, কারণ আমার নবী বলছে নারী নেতৃত্ব হবে, তো ওই জাতি কিছুতেই সফল হবে না। এটা আপনার বুঝে আসুক না আসুক, আমার নবীর কথা সত্য, এটা হলো সঠিক বিষয়। اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني। ভাই সালাম দিয়েছিলাম যখন, ওই আওয়াজটাই রাখেন, শুরুতে সালাম দিছি না, ওই আওয়াজটা রাখেন, আওয়াজ বাড়ায়েন না। ঐতিহ্যবাহী রাজৈর পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহে 2 দিন ব্যাপী 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা আলী আহমদ চৌধুরী, পীর সাহেব আহমদাবাদ চন্ডীবদী, সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা, হযরত মাওলানা আকরাম হোসেন, সাধারণ সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা, মুফতি মামুন বিন মুখলেস ফরিদপুরি, খতিব বাইতুল হুদা জামে মসজিদ ঢাকা। আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা রাজৈর পৌরসভা পৌরবাসী মানবতার সেবায় নির্ভীক অভিযাত্রী, আল্লাহ তাদেরকে কবুল করেন। সূরাতুত তাওবাহ 111 নম্বর আয়াত। আওয়াজটা কমান নাই ভাই, শুরুতে যে আওয়াজটা ছিল এটা রাখেন, কেউ বললেও বাড়াবেন না। শুরুতে সালাম দিলাম না, ওই আওয়াজটা রাখেন, আর বারবার বাড়াচ্ছেন কেন আওয়াজ? না, সূরাতুত তাওবাহ 111 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা 5টি বিষয় আলোচনা করেছেন: ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। এই 5টি বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা হলো বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য, বিআন্না লাহুমুল জান্নাহ, এই জানমাল দ্রব্যের এই মূল্য আল্লাহ পরিশোধ করবেন আল্লাহর দেওয়া জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ
ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, কাফেরদেরকে হত্যা করবে, তাদেরকে শহীদ করা হবে, তারা আল্লাহর দেওয়া জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। এই 5টি বিষয় আল্লাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আলোচনা করেছেন। 28 পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সফফি 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এটার লাভ হলো তোমাদের আগে যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন যে বাগানের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। ওয়ামাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, এবং চিরস্থায়ী বসবাসের জান্নাতে তোমাদেরকে মনোভূত বাসস্থান আল্লাহ দান করবেন। উনি বারবার বাড়ায়, ওনারে কে জানি বলে বাহিরে আওয়াজ হয় না, উপরের আওয়াজ খালি বাড়ায়। না উনি বাড়ায়, উনি যে কখন কখন বাড়াইছে মিনিট সহ আমি বলে দিতে পারবো, না তাকায় মুশকিল। সামনের বছর নিয়ম করতেছি, 4-5টা মাইকের বেশি যে জায়গায় মাইক আছে ওখানে যাবোই না আমি। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, চিরস্থায়ী বসবাসের জান্নাতে তোমাদের মনোভূত বাসস্থান আল্লাহ তোমাদেরকে দান করবেন। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলেন এটাই মহান সফলতা। এখন দেখেন আল্লাহ এখানে বললেন 3টা বিষয়, ব্যবসা এমন ব্যবসা যা যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, এটাই আমাদের জন্য কল্যাণ। 3 নাম্বার, এই ব্যবসা করলে অতীতের সব গুনাহ মাফ। 4 নাম্বার, এই ব্যবসা করলে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। 5 নাম্বার, চিরস্থায়ী বসবাসের জান্নাতে আল্লাহ আমাদেরকে মনোভূত বাসস্থান দান করবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার পুরস্কার, ওয়া উখরা তুহিব্বুনাহা, আল্লাহ তাআলা বলেন তোমাদের মনোভূত বাসস্থান সহ আরো যা যা তোমাদের পছন্দ এমন এমন সাহায্য আল্লাহ তোমাদেরকে দিবেন।
এমন পছন্দনীয় বস্তু দান করবেন যা তোমরা পছন্দ করো, যেমন নাসরুম মিনাল্লাহ, দুনিয়াতে থাকতেই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর সাহায্য আসবে। ওয়া ফাতহুন করিব, আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন, নিকটতম বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। ওয়াবাশশিরিল মুমিনিন, নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ জানায় দেন। এই বিষয়গুলা আমরা জানলাম। একটা ব্যবসা আছে, আল্লাহর প্রতি ঈমান আনা, রসুলের প্রতি ঈমান আনা আর জিহাদ করা। এখন এখানে আমরা যারা মুসলমান আছি, জিহাদের মানসিকতা আমাদের আছে সবার। জিহাদের নিয়ত না থাকলে ওই মুসলমান মৃত্যুর পর সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। নবীজি বলেন, কোন মুসলমান যদি মারা যায় আর জিহাদ না করে অথবা জিহাদের সংকল্প না করে, এই ব্যক্তি মুনাফিকি মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। জিহাদের নিয়ত থাকতেই হবে। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। নবীজি বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম তোমাদের জান দিয়ে লড়াই করো, ওয়া আলসিনাতিকুম তোমাদের জবান দিয়ে লড়াই করো। বাংলাদেশে 90% বেশি মুসলমান ভাবে মনে হচ্ছে কিছু মুশরিক এই মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করতে চায়। সামান্য কিছু মুশরিক এতগুলা মুসলমানের উপরে আধিপত্য বিস্তার করতে চায়। আর এই জাতীয় মুশরিকদেরকে সহযোগিতা করে যারা, তারাও কিছু মুনাফিক মার্কা মুসলমান, এদেরকে সহযোগিতা করে। মুনাফিক রূপী কিছু মুসলমান আমাদের মাঝে এখানেও থাকতে পারে, আশেপাশে থাকতে পারে, এরা এদেরকে সহযোগিতা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস, 2484। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم حتى يقاتل آخر أمتي المسيح الدجال। নবীজি বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে, বাতিলদের বিরুদ্ধে লড়াই করবে। যারা বাতিল, যারা তাদের শত্রু, তাদের বিরুদ্ধে তারা বিজয় লাভ করবে। জিহাদ চলতে চলতে আমার উম্মতের সর্বশেষ যেই দলটা থাকবে, তারা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহ তাআলা দাজ্জালের বিরুদ্ধে তাদেরকে বিজয় দান করবে। লড়াই চলতে থাকবে, জিহাদ চলবে। আবু দাউদের হাদিস 2532, 2532। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من أصل الإيمان। নবীজি বলেন, ইমানের মূল বিষয় তিনটা। প্রিয় ভাইরা, ইমানের মূল বিষয় কয়টা? তিনটা। এক নম্বর, আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথার কষ্ট দেওয়া যাবে না, কর্মের কষ্ট দেওয়া যাবে না। দুই নম্বর, ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন গুনাহের কারণে তাকে আমরা কাফের বলবো না। তিন নম্বর, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, মুসলমানের কোন আমল দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। এটা হলো ঈমানের মূল তিনটা বিষয়। এক নাম্বার, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কষ্ট দেওয়া যাবে না। যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো গুনাহের কারণে তাকে আমরা কাফের বলবো না। যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার যে কোনো একটা কর্ম দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। এরপরে নবীজি বলেন,
ওয়াল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহু ইলা আইয়ুকাতিলা আখির উম্মতি আদ-দাজ্জাল। আমাকে আল্লাহ যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে এই পর্যন্ত জিহাদ চলমান, জিহাদ চলতেই থাকবে। আমার উম্মতের সর্বশেষ দলটা তারা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত জিহাদ চলতে থাকবে। লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিল। নবীজি বলেন, কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না। কোন দেশের বিচারক যদি রায় দেয় এই দেশে জিহাদ নিষিদ্ধ, তখন তাকে আমরা বলে দিতে হবে মুসলমানরা আপনি নিষিদ্ধ। কারণ নবীজি বলছেন কোন বিচারক যদি রায়ও দেয় জিহাদ নিষিদ্ধ, জিহাদ নিষিদ্ধ হবে না। অতএব মুসলমানের দেশে কোন মুসলমান যদি এই সাহস করে যে হাইকোর্ট থেকে রায় হয় জিহাদ নিষিদ্ধ, সাথে সাথে উলামায়ে কেরাম সহ সর্বস্তরের মুসলমান মিছিল দিয়ে বলতে হবে যেই বিচারক বলবে জিহাদ নিষিদ্ধ ওই বিচারকই আমাদের দেশে নিষিদ্ধ। জিহাদ এটা বাতিল হবে না কোন বিচারকের রায়, এটা নবীজির স্পষ্ট কথা। এই কথাটা মনে রাখবেন। কথা কি বুঝতেছেন সবাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তিরমিজির বর্ণনা 1555 নম্বর হাদিসও আছে, 1655, 1656, 1661, 1663 অনেকগুলো হাদিসে আছে। তিরমিজির 1655 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম। তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। কয়জন? এক নম্বর আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে তাকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে দেয়। দুই নম্বর আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, ওই চুক্তিকৃত গোলাম যে মনিবের সাথে চুক্তি করে এই পরিমাণ অর্থ দিতে পারলে মনিব তাকে আজাদ করে দিবে। এই গোলামকে গোলামের জিনজির থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা তার উপর ওয়াজিব করে নেয় গোলামকে সাহায্য করা। তিন নম্বর নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় তাকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে দেয়। এই তিনজনকে সাহায্য করে। এখন যারা বিয়ে করবেন তাদেরকে আল্লাহ সাহায্য করে, কিন্তু আপনারা তো বিয়ের আগে যা করেন, মেয়ে দেখার পর ছেলের বাবাও মেয়েকে দেখে বিয়ের আগে, এটা তো হারাম। বিয়ের আগে ছেলের বাবা ছেলের হুবু স্ত্রীকে দেখা সম্পূর্ণ হারাম। বলেন সম্পূর্ণ কি হারাম? তো যাই হোক, ছেলের বাবা দেখে বিয়ের আগে কাকে? হুবু স্ত্রীকে, বৌমাকে, এটা নাজায়েজ। তো এই একটা নাজায়েজ কাজ করে, আরেকটা কি করে? দেখার পরে এখনো ফাইনাল সিদ্ধান্ত হয় না বিয়ে হবে কিনা। কনে পক্ষে বর পক্ষকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে বিয়ের কি হলো। ছেলের দুলাভাই আমেরিকা থাকে, দুলাভাই সিদ্ধান্ত দিবে হ্যাঁ নাকি না। দুলাভাই আগে মেয়ের ছবি দেখবে, দেখার পর দুলাভাইয়ের যদি পছন্দ হয় দুলাভাই বলবে হ্যাঁ নাকি না, কারণ দুলাভাই বিয়ে করবে এজন্য দুলাভাই সিদ্ধান্তটা দিবে। এরকম কিছু বেহায়া আর নির্লজ্জ আমাদের সমাজে আছে। আবার কিছু বেহায়া নির্লজ্জ টাইপের মানুষ আছে, মেয়েকে বন্ধুদেরকে দেখায় যে মেয়েটার বিয়ে করবে, বন্ধুদেরকে বলে তোরা যদি বলস পছন্দ হয়েছে তাহলে বিয়ে করবো। কত বড় নির্লজ্জ আর বেহায়া আর চার সন্তান তৈরির একটা নির্লজ্জা, চিন্তা করে। বন্ধুদেরকে দেখায় তোরা বললে আগাইতে পারি, বিয়ে কি আপনার বন্ধুরা করবে? আপনার লজ্জা শরম করে না এগুলো করতে? এই যে বয়ান করছি না, করার পরে একদল বাইরে হুজুরের সামাজিকতা বুঝে না। যে সামাজিকতার নামে ইসলামকে বিসর্জন দেওয়া হয় ওই সামাজিকতা গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। রবের জন্য কুসংস্কারচ্ছন্ন হাজারো সামাজিকতা আমরা ছাড়তে পারি, কিন্তু কুসংস্কার যুক্ত কোনো সমাজের জন্য আমাদের রবকে আমরা ছাড়তে পারি না। বিষয়টা মনে রাখতে হবে। তো এইগুলো আপনি যখন বলবেন, বলে সামাজিকতা, যেমন আপনার খালাতো বোনের বিয়ে, খালা ফোন দিবে কিরে তোর বোনের বিয়ে আগামী সপ্তাহে তুই আসবি না?
খালাতো বোনের বিয়ে 1 সপ্তাহ বাকি আছে, খালায় ফোন দিয়ে আপনারা বলবে যাইতে, আমি আসবো কেন? বুঝোস না বিয়ের আগে কি শুধু বিয়ের আগে কত কিছু হয়, গায়ে হলুদ আছে, একটু অনুষ্ঠান আছে। খালা না গান টান হইলে আমি যাবো না। কারে গান না, এমনি তোর যে ছোট্ট ভাইটা আছে না, একটু শখ করে 2টা বক্স আনবো, কিন্তু একটু যাবি। এইভাবে আপনাদের সামাজিকতা যখন বলবেন যে না ওলামায়ে কেরাম বলছে এরকম গান বাজানো যাবে না, গান বাজানো হারাম, তখন বলবে হুজুররা কি সামাজিকতা বুঝে? তখন আপনি বলবেন খালা মামা জবাব দিয়ে দিবেন, এই জাতীয় সমাজের জন্য আমার রবকে আমি ছাড়তে পারি না, আমার রবের জন্য এই জাতীয় কুসংস্কার যুক্ত হাজারো সমাজ আমি ছাড়তে পারি। জবাব দিয়ে 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। আমাদের আলোচ্য বিষয় হলো জিহাদ। তো মুজাহিদকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। তাহলে জিহাদের নিয়ত আছে সবার ইনশাআল্লাহ। জিহাদ কখন করবেন? বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যখন ফতুয়া দিবে তখন জিহাদে যেতে হবে। এর আগ পর্যন্ত আপনার মনে এটা থাকতে হবে, আল্লাহ আমাদের দেশের আলেমরা কোনোদিন যদি ফতুয়া দেয় তো সবার আগে আমি যাব। আপনি আবার আজকে আমার বয়ান শুই না কোনো দোকান উড়াই দিয়ে না গিয়ে। হ্যাঁ, এটা হলো বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়ার অপেক্ষা থাকতে হবে। কথা নাকি বুঝে আসছে সবার? আচ্ছা, সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে বের হয় শুধুমাত্র জিহাদ করার জন্য, আর বলে আল্লাহ আমি শুধুমাত্র জিহাদ করার জন্য বের হলাম, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে শহীদ বানিয়ে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন, অন্যথায় গাজী বানিয়ে প্রচুর গনিমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে পৌঁছায়া দিবেন। সহিহ মুসলিমের হাদিস 1878 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله। অনুবাদটা এই দিক তাকায় বুঝেন। এক ব্যক্তি রোজাদার, নামাজে দাঁড়াইছে, এক তো সে রোজাদার আর এক সে নামাজে আছে, আবার কোরআন তেলাওয়াত করতেছে। তাহলে দেখেন তো একই ব্যক্তি, তিনি রোজাদার, তিনি নামাজে আছে, তিনি তেলাওয়াতরত আছে। নবীজি বলেন এই যে রোজাদার নামাজি তেলাওয়াতরত অবস্থায় আছে, সে যেমন ক্লান্ত হয় না, এই ক্লান্তিহীন নামাজি আর ক্লান্তিহীন রোজাদারের যে সওয়াব, মুজাহিদ আল্লাহর রাস্তায় পা রাখার সাথে সাথে ফিরে আসার আগ পর্যন্ত ক্ষণে ক্ষণে তার আমলনামায় এই পরিমাণ সওয়াব। জিহাদের নিয়ত আছে পাক্কা? এই আজকে থেকে বিবিরে বুঝাবেন, স্ত্রীরে, যে শোনো ছেলে হবে নিয়ত করে ফেলবা, তো পাক্কা মুজাহিদ হবে, এই নিয়ত করতে হবে। মেয়ে হবে বীরাঙ্গনা হবে, নিয়ত করতে হবে ইনশাআল্লাহ। কারণ সামনের দিকে আমাদের যে হালাত, মুসলমানরা আমরা এদেশে যদি মুসলিম পরিচয়ে বাঁচতে চাই তো আমাদের কিছু করণীয় হতে পারে, সেই করণীয়র জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এদেশ মুসলমানের দেশ, এখানে মুসলমানই থাকবে, এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম হবে, আমাদের আইডল অন্য কোনো দেশ হবে না, পশ্চিম বা পশ্চিমা হবে না, আমাদের বর্তমানে আইডল হবে আফগানিস্তান। সোজা হিসাব কি হবে? আফগানিস্তান। আমাদের ভাগ্য খারাপ, এক তাগুত ছাড়ি আরেকটারে ধরি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই, এই কারণে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। সূরা মাইদা 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক। এই জন্য আগামীতে আর এদিক সেদিক চিন্তা না কইরা কোরআন হাদিস যার ভিতরে আছে, আল্লাহর ভয় আছে, এই জাতীয় মানুষগুলারে দায়িত্ব দেন। রডের পরিবর্তে আর বাঁশ আসবে না, গম ঠিক মতো আসবে,
টিন ঠিক মতো আসবে। সঠিকভাবে যদি গরিব তার ন্যায্য অধিকার পেতে চান, তো আল্লাহর কোরআন আর রসুলের হাদিস আর আল্লাহর ভয় যার মধ্যে আছে, এই মানুষগুলাকে ছোট থেকে বড় সব পদে বসানোর চেষ্টা করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম, ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি সারাদিন নফল রোজা রাখে, নামাজের মধ্যে আছে, মুজাহিদ জেহাদের ময়দানে পা রাখতে দেরি, তার আমল নামায় এই পরিমাণ সব ক্ষণে ক্ষণে লিপিবদ্ধ চলতেছে। আবু দাউদের হাদিস, 1449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে হুবশিগিল খাসআবি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আ'মালি আফযালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটি আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী জবাব দিলেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। কি করা? লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। এটা কি কাল? শীতকাল। একটু রাতের বেলা আল্লাহর দরবারে দাঁড়ানোর চেষ্টা করবেন। একটা হাদিস শোনাই, সহিহুত তারগিব 630 নম্বর হাদিস। এই হাদিসে আছে, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ। এক ব্যক্তি শীতকালে রাতের বেলা ল্যাপ কম্বল বিছানা ছেড়ে উঠছে, ওযু করছে, নামাজে দাঁড়িয়েছে, তাকে দেখে আল্লাহ খুশিতে হাসতে থাকে। ফেরেশতাদেরকে বলে, মা হামালা আব্দি হাদা আলা মা সানা। আচ্ছা ফেরেশতারা, আমার বান্দা নামাজে দাঁড়াইছে কেন? আল্লাহ তো সব জানে, ওদেরকে সাক্ষী বানাবে আল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ রজা আমা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশায় আর আপনার ভয়ে দাঁড়াইছে নামাজে। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা আতাইতুহু মা রজা, সে যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যে ভয়ে দাঁড়াইলো সেই ভয় থেকে তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একজনের সুন্দরী স্ত্রী আছে মনে করেন, হ্যাঁ এটাও হাদিস আছে, মনে করেন না এটাও হাদিসে আছে। মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা এখানে আছে, ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িন। এক ব্যক্তির সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে। রাত 3টা-4টা বাজে উঠছে, ওঠার পর দেখি স্ত্রী ঘুমায়, আশেপাশে সবাই ঘুমায়, এই এলাকার মানুষগুলা ঘুমায়, সে দাঁড়ায় গেছে, উজু করছে, উজু করে নামাজে দাঁড়াইছে, পাশে স্ত্রী আছে ঘুমাইতেছে, নরম বিছানা আছে ঘুমাইতেছে, চাইলে পারতো সে নরম বিছানায় ঘুমাইতে, এটা না করে নামাজে দাঁড়ায় গেছে। নবীজি বলেন, তার এই কর্মকাণ্ড দেখা আল্লাহ হাসে, আল্লাহ খুশি হয়, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট চিত্তে তার প্রতি সন্তুষ্টির ঘোষণা করে দেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? নবী বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। কিলা ফাইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সদকা কোনটা? নবীজি জবাব দিলেন, জাহদুল মুকিল্লি, কোন ব্যক্তি পরিশ্রম করে যে উপার্জন করে, এই কষ্টার্জিত উপার্জন থেকে সামান্য সদকা করা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। কিলা ফাইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত কোনটা? নবীজি বললেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়ে যায়। কিলা ফাইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি নিজের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, এই লড়াই, এই জিহাদ আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। এরপর প্রশ্ন করলেন, ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হত্যাকাণ্ড কোনটা? হত্যাকাণ্ড মানে শাহাদাত, এখানে উদ্দেশ্য। হুজুর এক ব্যক্তি জিহাদের ময়দানে শহীদ হয়েছে, কোনটা শ্রেষ্ঠ? নবীজি বললেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, জিহাদের ময়দানে যাকে শহীদ করা হয়েছে পাশাপাশি তার ঘোড়াটাকেও যদি শহীদ করা হয়, এই শাহাদাত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত। নতুন কথা চলে আসলো, শাহাদাত। বলেন কি? শাহাদাত, শহীদ হওয়া। তাহলে 1 নম্বর জিহাদের ময়দান হলো বাজার, এখানে আমরা জিহাদ করতে হবে, এটা গেল 2 নম্বর কথা। 3 নম্বর, জিহাদ করতে করতে হয়তো শহীদ হয়ে যেতে পারেন, এই শহীদ হওয়ার কি উপকারিতা, কি ফায়দা?
আপনার এই এলাকা, এখান থেকে আপনি নিয়ত করছেন আল্লাহ আপনি যদি আমারে কখনো তৌফিক দেন, রাজুর, হ্যাঁ রাজুর এলাকা থেকে নিয়ত করছেন আপনি যদি আমাকে কখনো তৌফিক দেন আমি শহীদ হব, এখান থেকে পাক্কা নিয়ত করছেন। সহিহ মুসলিমের হাদিস 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। নবীজি বলেন, যেই ব্যক্তি দিল থেকে আল্লাহর কাছে শাহাদাত কামনা করে, এই ব্যক্তি যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেয়। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد فإنه يحب أن يرجع إلى الدنيا ويقول حتى أقتل 10 مرات مما يرى مما أعطاه الله من الكرامة। যারা জান্নাতে থাকবে তারা কেউ দুনিয়াতে আসতে চাইবে না, শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব। কেন চাইবে? নবীজি বলেন শহীদ দুনিয়াতে আসতে চাইবে, সেই কথা বলতে চায় আমাকে দুনিয়াতে নেওয়া হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে নেওয়া হবে, আবার আমাকে শহীদ করা হবে। এইভাবে যদি আমাকে 10-12 শহীদ করা হয় আমি আবার দুনিয়াতে যেতে চাই, এরপরে বারবার শহীদ হব আর আল্লাহর কাছ থেকে আমি শাহাদাতের পুরস্কারটা বারবার নিয়ে যেতে চাই। জান্নাতে আল্লাহ যেই নিয়ামত দিব শহীদকে, যে পুরস্কার, এই পুরস্কার দেখা শহীদ চাইবে আমি আবার দুনিয়াতে যাব, আবার শহীদ হব, আবার যাব, আবার শহীদ হব। 10-12 যদি শহীদ হতে হয় তাও আমি রাজি আছি, এরপরে আল্লাহর কাছে বারবার শহীদের পুরস্কার আমি চাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী 2797 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। নবীজি বলেন আল্লাহর কসম আমার মন চায় আমি শহীদ হব, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় নবীকে যতবার শহীদ করা হবে নবীর ততবার তামান্না আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে সবার ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, শাহাদাতের জন্য আল্লাহ সকলকে কবুল করেন, দিল থেকে আমিন বলেন। কারণ এই পুরস্কার যে কি আজীব পুরস্কার এখন বুঝবেন, খালি পুরস্কারটা কি একটু শোনেন, কিছু পুরস্কার শোনাই। হ্যাঁ, তিরমিজির বর্ণনা 1663 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। শহীদের আল্লাহর কাছে স্পেশাল 6টা পুরস্কার। বলেন কয়টা? 6টা। এক নাম্বারটা দেখেন কি, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা বাকআদুহু মিনাল জান্নাহ। শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা পরে, রক্তের ফোঁটা পড়তেছে আর তার গুনাহগুলা একদিক দিয়ে সব মাফ, অন্যদিকে তাকে তার জান্নাতের আসনটা দেখানো হয়। আবার বুঝেন, রক্ত পড়তেছে তো আল্লাহ তো জানে যে শহীদের প্রথম ফোঁটাটা পড়ছে, আর শহীদ যে হবে তিনি এটা আল্লাহ জানেন। প্রথম ফোঁটা পড়ছে আর কি, এখন তিনি যে শহীদ হবে এটা আল্লাহ জানেন। তো তার আগের গুনাহগুলা মাফ, আর তাকে দেখানো হয় এই যে শহীদ শহীদ তুমি একটু পরে এই শহীদ হচ্ছ, তুমি শহীদ হবা আর এটাই তোমার আসল, এটা তাকে দেখানো হয়। 2 নাম্বার, ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি। শহীদকে আমরা কবরে দাফন করে আসবো। নবীজি বলেন ইউজারু মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে শহীদকে নিরাপত্তা দেওয়া হবে। কবরের আযাব নিয়ে শহীদের কোনো টেনশন নাই। 3 নাম্বার, আমানু মিনাল ফাজাইল আকবার। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্তে কত টেনশনে থাকবো আমরা। নবীজি বলেন শহীদের কোনো টেনশন নাই, শহীদ নিরাপত্তা লাভ করবে। আল ফাজাউল আকবার দ্বারা কোন মুহাদ্দিসের অভিমত হলো এটা দ্বারা জাহান্নামের আযাব উদ্দেশ্য, আবার কারো অভিমত হলো কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা।
4 নাম্বার, ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মরমর পাথর আছে, এই মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। নবীজি বলেন পাথর কেমন জানুনি? এই পাথরের মূল্য দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে আর সব কিছুর চাইতে ওই পাথরের মূল্য আরো বেশি। 5 নাম্বারটা কি বলবো? আসলে মন দিয়ে শোনেন, জোরে বলেন, বলবো? ওয়ায়ুজাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন। আলেমরা বুঝে বলছে, আপনারা বুঝেন না। ওয়ায়ুজাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন। 72 জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে। 6 নাম্বার, ওয়ায়ুশাফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি। শহীদের নিকটাত্মীয় যারা, তাদের কমপক্ষে 70 জনের ব্যাপারে শহীদের সুপারিশ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তো শহীদের এই পুরস্কার তো নবী বলছে আমাদেরকে, কিন্তু নবীজি বলেন শহীদের যে আরো কত পুরস্কার, এই পুরস্কার দেখে শহীদ বারবার বলবে, আল্লাহ আবার আমি দুনিয়াতে যাব, আবার শহীদ হব, আমি বারবার তোমার কাছে এই পুরস্কার চাই। এত বেশি পুরস্কার শহীদের মন চাইবে, আমি আবার যাব, আবার শহীদ হব, আবার আমি বারবার পুরস্কার চাই। আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস, 2520 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদিন। নবীজি বলেন তোমাদের ভাইয়েরা উহুদ যুদ্ধে যখন শহীদ হয়ে গেল, জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফি তায়রিন খুদরিন। উহুদের যুদ্ধের শহীদদের আত্মাগুলো আল্লাহ জান্নাতের সবুজ পাখির পেটের মধ্যে ঢুকায়া দিছে। পাখির কাজ কি করে? উড়ে বেড়ায়। তারিদু আনহারুল জান্নাতি ওয়া তাকুলু মিন সিমারিহা। এই পাখিরা জান্নাতের নহর আর ঝর্ণার উপর উড়ে বেড়ায় আর জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। ওয়াতাবি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ। আরশের ছায়ায় স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, ফানুস। এই ফানুসের মধ্যে গিয়ে ওই পাখিগুলা বসবে, মানে শহীদরা বসবে। বসার পর শহীদরা এবার আপোষের মধ্যে আলোচনা শুরু করবে। সুবহানাল্লাহ। আলোচনাটা কি হচ্ছে একটু দেখেন। শহীদরা বসছে, বসার পর এবার তাদের মাঝে একটু গল্প হবে। কি গল্প? ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম। শহীদরা যখন দেখলো মনোভূত বাসস্থান, মনোভূত খাদ্য, মনোভূত সবকিছু পাইছে, পাওয়ার পর এক শহীদ আরেক শহীদকে তখন বলবে, আচ্ছা আমরা যে এত আরামে আছি, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আমাদের দুনিয়ার যে ভাইয়েরা আছে তাদের কাছে এই সংবাদটা কে পৌঁছাবে যে শহীদ হওয়ার যে কত আরাম, এটা তাদেরকে কে জানাবে? শহীদরা গল্প করতেছে। আল্লাহ তাআলা জবাব দেন, উবাল্লিগুহুম আনকুম, উবাল্লিগুহুম আনকুম, আমি দুনিয়ার মানুষকে তোমাদের ব্যাপারে জানায়া দিব। সুবহানাল্লাহ। তখনই আল্লাহ আয়াত নাজিল করলেন, সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ তখন নাজিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবিত, আল্লাহর কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে যেই নিয়ামত দান করেছেন এই নিয়ামত পেয়ে তারা উল্লাসিত, তারা আনন্দিত। সুবহানাল্লাহ। ফারিহিনা, তারা আনন্দিত। এবার একটু শুনেন কি বলে। ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অনুবাদটা বুঝেন। তারা আনন্দ প্রকাশ করে এ নিয়ে যে আমাদের পিছনে যারা আছে, অর্থাৎ দুনিয়াতে আমাদের জীবিত ভাইয়েরা, তা আমাদেরকে নিয়ে শহীদরা আনন্দ করে। কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে আনন্দ করে এই কারণে যে আমাদের জীবিত ভাইয়েরাও যদি শহীদ হয়, শহীদ হওয়ার পর তাদেরও আমাদের মতো কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। এই ব্যাপারে শহীদরা আনন্দ করতে থাকে যে আমাদের মতো আমাদের দুনিয়ার ভাইয়েরা যারা শহীদ হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ভয় চিন্তা ছাড়া তারা আল্লাহর জান্নাতের মেহমান। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছেন ইনশাআল্লাহ।
আল্লাহ তৌফিক দান করুন। তিনটা বিষয় হলো জিহাদের ময়দান, জিহাদ, শহীদ। রয়ে গেল আমির সাহেব। কি রয়ে গেল? জিহাদের ময়দানে একজন আমির দরকার হয়। বলেন আমার সাথে, আল্লাহ। এমন একজন শাসক চাই, যেই শাসক দেশ চালাবে, জিহাদেরও নেতৃত্ব দিবে, এমন একজন মুসলিম শাসক আমরা চাই। দোয়া করবেন, ঠিক আছে? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ হবে নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাতের বিধান চালু করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা। এখন একটু চিন্তা করে দেখেন, ছোট থেকে বড় যাদেরকে আমরা দায়িত্বে বসাই, নামাজেরও চিন্তা নাই, যাকাতেরও কোনো চিন্তা নাই, উল্টা আমাদের দেশটারে সুদভিত্তিক দেশ কিভাবে বানানো যায় এই নীল নকশা তো আগে করা হয়েছে। এখন আমাদের কপালে ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। প্রত্যেকটা মানুষের মাথা পিছু ঋণ হলো 1,07,000 টাকা। কত? 1,07,000। সদা আমার সাথে বলেন, বলেন সুদে। ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির কি হয়? ধনী হয়। এটা কিভাবে বুঝাই বলেন? কুল যাটা কাইটা বুঝাইলেও যদি বলেন যে বুঝাম হুজুর, তাও বুঝান, তাও চেষ্টা করতাম। এটা বুঝানোই যাইতেছে না যে না, সুদে ভিক্ষা, সুদে ভিক্ষা, সুদে ভিক্ষা, এটা বুঝানোই যাচ্ছে না মানুষকে। সুদের পরিণতি কি? হ্যাঁ বলেন সবাই, সুদের পরিণতি কি? আরো জোরে বলেন। এটা বুঝানোই যাচ্ছে না। এমন একজন শাসক, যেই শাসক নামাজ কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের প্রত্যেকটা ছোট থেকে বড় সবাই নামাজ পড়বে, নামাজ না পড়লে পানিশমেন্ট দেওয়া হবে। এই জন্য বলেন, এই জন্য তখন ওই রাষ্ট্রনায়ক শরিয়া আইন চালু করবে। শরিয়া আইন চায় না তারা, বলেন, কোন না কোন অপরাধে অপরাধী যারা, চোর শরিয়া আইন চায় না হাত কাটা যাবে, ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে হত্যা করা হবে অথবা দৌড়া মারা হবে। নাটক সিনেমা যারা করে শরিয়া আইন চাইবে না, কারণ শরিয়া আইন চালু হলে তারা কোনো নারীর শরীরে অবৈধভাবে স্পর্শ করতে পারবে না। কোন বাটপার শরিয়া আইন চাইবে না, কারণ শরিয়া আইনে বাধা সমস্ত বাটপাররা। এই জন্য শরিয়া আইনের কথা বললে কেউ যদি বলে ভাই এটা কি দরকার, বলবেন আপনি কি চোর? যদি বলে না, তো শরিয়া আইন তো চোরের জন্য সমস্যা। যদি বলে ভাই শরিয়া আইন কেন, আপনি বলবেন আপনি কি ধর্ষক? না না না, নাউজুবিল্লাহ, কি বলেন? তাহলে ধর্ষকের জন্য শরিয়া আইন বাধা। আপনি কি মাদক দ্রব্য সেবন করেন? বলবে না, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডাডাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি জাস সব কিছুতে বাধা হলো শরিয়া আইন। এই জন্য তারা শরিয়া আইন কখনো চায় না। এইগুলা খাবে। শরিয়া আইন চালু হলে আইসা তো বাড়াম চলবে শরিয়া আইনে। মদ টানবা চলবে না, গাঁজা সেবন ওই ভ্যানের চিপা চুপা চা দোকানের পিছনে দাঁড়ায় দাঁড়ায় টানাটানি চলবে না। শরিয়া আইন বললে মারো মারো, ইচ্ছা মতো চালাও। দেশকে যদি মাদক দ্রব্য মুক্ত করা যায় তাহলে কি শরিয়া আইনের কোনো কি নাই, বিকল্প নাই। মনে থাকবে নি কথাগুলা? আচ্ছা আচ্ছা, তাহলে 3 নাম্বার ও 4 নাম্বার একজন আমির দরকার, শাসক দরকার। তো আল্লাহর কাছে বলবো, আল্লাহ 4টা কাজ করবে এমন একজন শাসক আমাদেরকে আপনি দান করেন। নামাজ কায়েম করা, যাকাত চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এই 4টা বিষয় আমরা মনে রাখবো। তাহলে 1 নাম্বার জিহাদের ময়দান, 2 নাম্বার জিহাদ, 3 নাম্বার শহীদ, 4 নাম্বার একজন আমির। এটা আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নিব। ভাই সর্বশেষ আপনাদের কাছে একটা আবদার আমার, আল্লাহর হস্তে জিহাদের বিষয়টা, খতিব সাহেব যারা আছেন আপনারা মসজিদ ভিত্তিক পার্সোনালি মুসল্লিদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। আমাদের দেশের হালাত এমন হয়ে গেছে, জিহাদের নামটা এখন অনেকে শুনলে কয় ইন্নালিল্লাহ, এরকম যেন না হয়। এই জন্য এটা খতিব সাহেব, ওলামা, হজরত যারা আছি আমরা প্রত্যেকে বুঝাইতে হবে বিষয়টা, যে জিহাদ ইসলামের পবিত্র একটা বিধান, সন্ত্রাস নির্মূল করার শ্রেষ্ঠ একটা পবিত্র পদ্ধতির নাম হলো জিহাদ। মনে থাকবেনি কথাগুলো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যাদের মিম্বরের আমানত লাগবে, আমার সংকলন গাড়িতে আছে,
গাড়ির কাঁচ না ভেঙে যদি কেউ পারেন সংগ্রহ করতে পারেন, 1 থেকে 6 খণ্ড। আমি যাইতে যাইতে সুযোগ, এর পরে আর সুযোগ পাবেন না। প্রত্যেকটা খণ্ড আলেম ওলামা সহ সর্বসাধারণের জন্য মিম্বরের আমানত, 1 থেকে 6 খণ্ড। বিষয়বস্তু ওদেরকে বললে ওরাই বলে দিবে, যাদের প্রয়োজন হয় আপনারা নিতে পারেন, তবে গাড়ির কাজ কিন্তু ভাঙা যাবে না, তাহলে জরিমানা দিয়ে দিবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে আমরা রাজৈর পৌরবাসী, আল্লাহ তাদের এই আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে তাদের এই আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আবার বয়ানের আগে একজন বক্তৃতায় বলেছে তাদের এই কাজ মাহফিল সহ আরো অনেক ধর্মীয় কাজ তারা করে। মাওলা, তারা এই সংগঠনের মাধ্যমে ধর্মীয় ক্ষেত্রে সব ক্ষেত্রে যেন তারা অবদান রাখতে পারে, তৌফিক দান করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ, মুনাজাতের মাধ্যমে আপনার কাছে ফরিয়াদ, আমরা রাজৈর পৌরবাসী ওলামায়ে কেরাম সবাই মিলেমিশে যেন ইসলামকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এরকম একটা প্ল্যান যেন তারা করতে পারে। আল্লাহ, তাদেরকে এই শুভ বুদ্ধি আপনি দান করে দেন। আল্লাহ, কিভাবে মুসলমানদের তারাক্কি করা যায়, উন্নতি করা যায়। আল্লাহ, 90 ভাগের বেশি মুসলমান। মাহমুদ, অনেক কষ্ট লাগে যে বাহিরের দেশে কেউ জিজ্ঞাসা করে, আমাদের দেশে তখন আমরা গর্ব করে বলি 90 ভাগের বেশি মুসলমান, কিন্তু আমরা এটা বলতে পারি না যে আমাদের দেশ কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না। এটা কতটা আল্লাহ দুর্ভাগ্যের বিষয়। মাওলা, মেহেরবানি করে আমাদের সকলকে এই দুর্ভাগ্য থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের দেশটা যেন পরিচালিত হয়, এমন একটা সুন্দর দেশ আমাদেরকে আপনি দান করেন। আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ, যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ, ঈমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন। কুফর শিরিক বেদাত থেকে হেফাজত করেন। আল্লাহ, তাদের এই আয়োজনকে আপনি কবুল করে নেন। উলামা, তুলাবা, সুলাহা, আওয়াম সকলকে কবুল করে নেন। আইম্মায়ে মাসাজিদ, মুহতামিমিনে মাদারিস সকলকে কবুল করে নেন। যারা অসুস্থ সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ, শ্রম, অর্থ, পরামর্শ, মেধা দিয়ে যারা আজকের এই আয়োজনের জন্য সহযোগিতা করেছে, মাওলা মেহেরবানি করে তাদের এই সহযোগিতা উভয় জগতে আল্লাহ কবুল করে নিয়ে তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ, সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর, ওসমান, আলী, মাসউদ, আমিন আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، والحمد لله رب العالمين. آمين. السلام عليكم.